বন্ধুরা, আসন্ন টেস্ট ক্রিকেটের জন্য একটা দুঃসংবাদ আছে যে কিছুক্ষণ আগে সূত্র মারফত খবর যে জসপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে গেল। তাহলে কি পরিমাণে পলিটিক্স হচ্ছে টিম ইন্ডিয়ার মধ্যে। যখন জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে পুরোপুরি কনফিডেন্স ছিল না বিসিসিআই, তাহলে দলে ভুবনেশ্বর কুমার কি মোহাম্মদ সামিকে রাখা দরকার ছিল। যেখানে ডব্লিউটিসি একটা এত বড় একটা ইভেন্টে ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হতে চলেছে, যেখানে ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার জন্য দুটো টেস্ট জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো অবশ্যই সেখানে একটা সিনিয়র বোলার, আরও একটা অপশান মোহাম্মদ সামি বা ভুবনেশ্বর কুমার তো অতি অবশ্যই রাখা দরকার ছিল। জানি না কী পরিমাণে পলিটিক্স চলছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত জসপ্রীত বুমরা ছিটকে গেলেন ইন্ডিয়ার টেস্ট টিম থেকে। তো এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই খুবই খারাপ খবর। কারণ হচ্ছে জসপ্রীত বুমরা এমন একটি বোলার যে যার ম্যাচ জেতানোর ক্ষমতা আছে, উইকেট নেওয়ার ক্ষমতা আছে, যার উপর ভরসা করা যায় বা টিম ইন্ডিয়া যার উপর ভরসা করতে পারবে, যেটা সত্যি খুবই দুঃখজনক খবর। আর বুমরা পুরোপুরি ছিটকে গেছে, অফিসিয়ালি খবর। বুমরা শ্রীলঙ্কার টেস্ট সিরিজে নেই। জানি না বোলিংয়ে নেতৃত্ব দিয়ে কার কাঁধে থাকবে টিম ইন্ডিয়ার বোলিং, কীভাবে টিম ইন্ডিয়া বোলিং সামলাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেল। যেখানে দুটো ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য, সেখানে এরকম একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ালো ভারতের সামনে। তো দেখা যাক টিম ইন্ডিয়া বোলিং কেমন কি সিলেকশন হয়। শেষ পর্যন্ত বুমরার জায়গায় অন্য কেউ সিলেক্ট হয় কিনা এটা দেখার। তবে বুমরা ছিটকে যাওয়া টিম ইন্ডিয়া খুব একটা নিরাপদে নেই।